মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। ভাই ওমর, তুমি কি বাড়িতে আছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, শুনছি। এসো, ভেতরে এসো। ইয়া আল্লাহ, এত বেলা করে তুমি শুয়ে আছো, স্কুলে যাবে না? আর বলো না ভাই, আমার আজকে খুব জ্বর এসেছে। স্কুলে যাব না আমি। লা বাসা তুরুন ইনশাআল্লাহ, ভয় নেই। আল্লাহর মেহেরবানিতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। যাক আল্লাহু খয়রন। ভাই, তুমি আজকে স্কুলে যাও, আর ম্যাডামকে বলে দিও কিন্তু যে আমি খুব অসুস্থ। নইলে আবার ম্যাডাম কাল আমাকে ভীষণ বকবে। আচ্ছা ভাই, নিশ্চয় বলবো। তুমি চিন্তা করো না, সময় মতো ওষুধ খেয়ে নিও। আমি স্কুল থেকে এসে তোমার সাথে সাক্ষাৎ করব। আর আজকে কোন টিচার কি পড়া দিয়েছে সেটাও তোমাকে বলবো, কেমন? ঠিক আছে ভাই, যাক আল্লাহু খয়রন। এরপর আব্দুল্লাহ সেখান থেকে স্কুলে চলে যায় আর সে ক্লাস করতে থাকে। আচ্ছা ভাই আব্দুল্লাহ, আজকে আমাদের ভাই ওমর আসেনি কেন? আর বলো না রোকাইয়া, ওমর একটু অসুস্থ, ওর খুব জ্বর এসেছে। তাই আমি ওকে রেখেই স্কুলে চলে এসেছি। বিকেলে একবার গিয়ে ওমরের সাথে দেখা করে আসবো। ইয়া আল্লাহ, ওমর কিনা অসুস্থ? তাহলে আমরাও বিকেলে যাব তাকে দেখতে। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। এই কি ব্যাপার, এখানে এত কথা হচ্ছে কেন? হ্যাঁ, ক্লাসটাকে একদম মাছের বাজার করে রেখেছো নাকি? কি কথা বলছো তোমরা? রুমা, তুমি দাঁড়াও, কি গল্প করছিলে ক্লাসে? ম্যাডাম, আমরা তো ওমরের ব্যাপারে কথা বলছি। আমাদের ভাই ওমর আজকে স্কুলে আসেনি, কারণ সে ভীষণ অসুস্থ। এটাই আব্দুল্লাহ বলছিল, এই আর কি। ইয়া আল্লাহ, কি বলছোটা কি? ওমর অসুস্থ? আমি তো লক্ষ্যই করিনি যে আজ ওমর আসেনি। ঠিক আছে রুমা, তুমি বসো। তো এখন সবাই ক্লাসে মনোযোগ দাও, আমি রোল কল করব। রোল নাম্বার 1, ইয়েস ম্যাডাম। রোল নাম্বার 2। ম্যাম, রোল নাম্বার 2 তো আসেনি, 2 হচ্ছে অ্যাবসেন্ট। ও হ্যাঁ, রোল নাম্বার 3। ইয়েস ম্যাম। এভাবে ক্লাস চলতে থাকে। দেখতে দেখতে টিফিন টাইম চলে আসে। সবাই মাঠে খেলাধুলা করছিল। তখনই তারা দেখে শফিক একটা লাঠি নিয়ে এক দুষ্টু নেকড়ের পেছনে ছুটছে, আর নেকড়ে লাঠি দেখে চুলটে পালাচ্ছে। এমন দৃশ্য দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। ইয়া আল্লাহ, এতদিন তো শুনেছি আমাদের গ্রামে শিয়ালের অনেক উপদ্রব, কিন্তু এখন তো দেখছি শুধু শিয়াল না, নেকড়েরও উপদ্রব। শফিক চাচা, ও শফিক চাচা, ওই নেকড়ে কি তোমায় হামলা করেছিল নাকি? না রে মা, হামলা করেনি, কিন্তু আমার দোকানের ভিতরে ঢুকে আটার বস্তা থেকে আটা খাচ্ছিল। নামাজ পড়ে এসে এমন দৃশ্য দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল। তারপর একটা লাঠি দিয়ে কটা বসিয়ে দিয়েছি, তখন ছুটতে ছুটতে এদিক ওদিক পালিয়েছে। বদমাস নেকড়ে আমার 1000 টাকা লজ করে দিল। কিন্তু চাচা, আমাদের গ্রামে নেকড়ে ঢুকলো কি করে? ওই তো পাশের জঙ্গল থেকে। বন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলতে হবে, নয়তো কিছুতেই এর সমস্যা সমাধান করা যাবে না। যাই হোক, তোমরা সাবধানে বাড়ি যেও, আর সাবধানে থেকো, যাতে ওই দুষ্ট নেকড়ে তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। আচ্ছা ঠিক আছে চাচা, চলো চলো, টিফিনের ঘন্টা পড়ে গেছে, আমরা ক্লাসে যাই। চাচা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুমা, তুমি দাঁড়াও, পানিতে থাকা 5টি জীবের নাম বলো। ইয়াল্লা, 5টি জীবের নাম। কি বলি কি বলি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি ম্যাডাম। পানিতে থাকা 5টি জীবের নাম হলো মাছ, মাছের বাবা, মাছের মা, মাছের বোন, আর তার দাদি। সারাদিন বাসায় বসে কি করো? হ্যাঁ, লেখাপড়ার নামগন্ধ নেই, তুমি দাঁড়িয়েই থাকো। রুকাইয়া, তুমি বলো তো সেন্টেন্স কত প্রকার ও কি কি? ম্যাডাম, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভেরি গুড। আব্দুল্লাহ, তুমি বলো তো উদ্ভিদ কিভাবে খাদ্য গ্রহণ করে? উদ্ভিদ মাটিতে থাকা পানি ও খনিজ লবণ মূলের মাধ্যমে মাটি থেকে শোষণ করে, আর পাতায় পাতায় পৌঁছে দেয়, এবং বায়ুতে থাকা কার্বন ডাই অক্সাইড পাতা শোষণ করে। পাতার মধ্যে স্টোমেটা বা পত্ররন্ধ্র থাকে। এই পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে, আর পাতায় থাকে ক্লোরোফিল। এই ক্লোরোফিল সৌরশক্তিকে গাছের পাতার মধ্যে আবদ্ধ করে রাখতে পারে। এই প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া।
আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য গ্রহণ করে। ভেরি গুড, মাশাআল্লাহ। আব্দুল্লাহ আগে থেকে ক্লাসে অনেক মনোযোগী হয়েছে। আব্দুল্লাহ, তুমি আরেকটু চেষ্টা করলে রুকাইয়ার মতো ফাস্ট হতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার তাহলে তোমরা আসতে পারো, কাল আবার দেখা হবে। এরপর সবাই বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আচ্ছা, বাড়িতে যাওয়ার সময় যদি ওই দুষ্টু নেকড়ে আমাদের সামনে চলে আসে তখন কি হবে? ইয়া আল্লাহ, তখন তো সর্বনাশ। তবে আমরা দৌড়াদৌড়ি না করে আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে পারি রুমা। সেটা কিভাবে? বিষাক্ত প্রাণীর অনিষ্ট হতে বাঁচার দোয়া পড়ে। দোয়াটি হলো আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহ তাআলার সমস্ত কালিমা দ্বারা তাহার সমস্ত মাখলুকের অনিষ্ট হইতে আশ্রয় চাইছি। সুবহানাল্লাহ। রোকাইয়া, আমি তো এই দোয়াটি পারি না। হাঁটতে হাঁটতে তুমি আমাকে দোয়াটি শিখিয়ে দাও। এইদিকে তো আমাদের ভাই আব্দুল্লাহ একা একা বাসায় যাচ্ছে, তার কোনো ক্ষতি হলো কিনা কে জানে। ইয়া আল্লাহ, তুমি আব্দুল্লাহকে হেফাজতে রেখো। এদিকে আব্দুল্লাহ একা একা বাসায় যাচ্ছিল, তখন হঠাৎই ওই দুষ্টু নেকড়ে ছুটতে ছুটতে আব্দুল্লাহর সামনে আসে। পাজি নেকড়ে ক্ষুধার্ত থাকায় আর আব্দুল্লাহকে একা পেয়ে তার উপর আক্রমণ করে বসে। ইয়া আল্লাহ, ছাড় 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 আমাকে, আমি জান, আবু জান, কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন, বাঁচাও বাঁচাও আমাকে। আব্দুল্লাহর ডাক কেউই শুনতে পায় না, আর নেকড়েটি আব্দুল্লাহর উপর আক্রমণ করে সেখান থেকে চলে যায়। এভাবে সেই দিনটি কেটে যায়। রুকাইয়া, রুমা, রাইসা সবাই স্কুলে আসে, আর তখনই একে অপরের সাথে আব্দুল্লাহর আহত হওয়ার ব্যাপারে কথা বলতে থাকে। রোকাইয়া, তুমি কি শুনেছ আব্দুল্লাহ নাকি হসপিটালে? ওই দুষ্টু নেকড়েটা নাকি আব্দুল্লাহর উপর আক্রমণ করেছিল। আমাদের এখন সব সময় সাবধানে থাকতে হবে, যতদিন না অবধি বন বিভাগের লোকেরা ওই নেকড়েটাকে ধরতে পারবে না ততদিন আমাদের আর স্কুল আসা উচিত হবে না। তুমি একদম ঠিক কথাই বলেছো রুমা, আমার তো শুনে খুব ভয় লাগছে। ইয়া আল্লাহ, তুমি আমাদের ভাই আব্দুল্লাহকে একদম সুস্থ করে দাও, আমিন। তাদের এসব কথা দূর থেকে ওমর শুনতে পায়। ইয়া আল্লাহ, তোমরা এসব কি বলছো? আব্দুল্লাহ হাসপাতালে? তাই তো বলি, ভাই আব্দুল্লাহ কাল আমার সাথে কেন দেখা করতে আসেনি? আমি ওই নেকড়েকে ছাড়বো না। ওই নেকড়ের জন্য না জানি আবার কখন আমাদের অন্য কোনো বন্ধুকে হারাতে হয়। আমি যাচ্ছি। দাঁড়াও বাবা ওমর, তুমি যেও না। ওই নেকড়েটাকে ধরার জন্য প্রচেষ্টা করা হচ্ছে, আজকের মধ্যেই হয়তো নেকড়েটা ধরা পড়বে। না ম্যাডাম, এভাবে বসে থাকলে হবে না, আমি এক্ষুনি যাব। ও যে আমার কলিজার টুকরা বন্ধুকে কষ্ট দিয়েছে। এই বলে ওমর নেকড়েকে ধরার জন্য বেরিয়ে পড়ে, আর রূপা ম্যাডাম তাকে পেছন থেকে বারবার ডাকতে থাকে। ওমর কারো কোনো কথা না শুনে নেকড়েকে খুঁজতে খুঁজতে শফিকের দোকানের সামনে যায়, আর তখনই সেই নেকড়েটি ওমরের সামনে চলে আসে। ওমর নেকড়েকে দেখে প্রথমে দোয়া পড়ে নেয়। আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিষাক্ত প্রাণী থেকে বাঁচার দোয়া পড়ে নিয়েছি, এবার তোকে দেখে নিচ্ছি আমি। এই বলে ওমর একটা লাঠি দিয়ে নেকড়েকে মারতে থাকে, আর সেই নেকড়েটিও প্রাণের ভয়ে ওমরের উপর পাল্টা আঘাত করে। এসব দেখে শফিক লাঠি নিয়ে ছুটে আসে আর নেকড়েকে মারতে থাকে। এক পর্যায়ে সেই নেকড়েটি ওমর আর শফিকের মার খেয়ে সেখানেই মারা যায়, আর তখনই সেখানে রূপা ম্যাডাম সহ বাকি শিক্ষার্থীরা চলে আসে। ইয়া আল্লাহ, নেকড়ে তো মারা গেছে, কিন্তু ওমরের শরীর তো রক্তাক্ত হয়ে গেছে। ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওমরকে আমি বারবার নিষেধ করেছিলাম একা আসতে, কিন্তু ছেলেটা কোনো কথাই শোনেনি আমার। বড়দের কথার অবাধ্য হলে তার পরিণাম যে এরকমই হয়। এরপর তারা সবাই মিলে ওমরকে হাসপাতালে নিয়ে যায়, এবং সেখানে ওমর এবং আব্দুল্লাহর ট্রিটমেন্ট চলতে থাকে। নিপা ও বৃষ্টি দুজনে ছোটবেলা থেকে বান্ধবী, ভীষণ গভীর সম্পর্ক তাদের। একদিন নিপা গেল বৃষ্টির বাসায় বেড়াতে। আসসালামু আলাইকুম, ভেতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম। আরে বান্ধবী, চলে এসেছিস, আয় বস। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা। তো কি অবস্থা তোর বল, কেমন সুখে দুঃখে আছিস? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি রে। তোর কি অবস্থা? আমরাও অনেক ভালো আছি। ভাইয়ের কি অবস্থা রে? ব্যবসা এখন কেমন যাচ্ছে?
আগের চেয়ে ব্যবসা ভালোই যাচ্ছে। তোদের এখন সময় ফিরেছে, একটু এনজয় কর, ঘোরাঘুরি করবি, শপিং করবি। তোর ভাই তো সময় পায় না। সবাই একরকম, বুঝলি? তোর ভাইয়া তো আমার রাগ ভাঙানোর জন্য কয়দিন পর পরই আমাকে গয়না পাঠায়। এক ভরির নিচে গয়না কখনোই আমি পরিনি। আচ্ছা তুই দাঁড়া, তোকে আমি আমার নতুন আমেরিকা থেকে পাঠানো গয়নাগুলো দেখাচ্ছি। আচ্ছা দেখা তো। নামাজকে বলো না কাজ আছে। শোন, বেশি করে গয়না কিনে রাখ। মেয়েদের সৌন্দর্যই হচ্ছে গয়নাতে। যার যত গয়না তার মূল্য তত বেশি। কি বলছিস এসব? বরং যত কম ব্যবহার করব, পরপারে হিসাব তত কম দিতে হবে। তুই দেখি মা চাচিদের মতো কথা বলছিস। ওনারা এরকম বলতো কারণ ওনাদের সময় তো কিছুই ছিল না, ঠিকঠাক ভাত খেতেই পেত না। তারা গয়না কিভাবে দেখবে? সময় এখন অনেক চেঞ্জ হয়েছে, বুঝলি? এখন আর ফকিরের মতো ঘুরলে হবে নাকি? আমি তোকে নতুন নতুন কিছু ডিজাইনের গয়না দেখাচ্ছি। এরকম কয়েকটা তুই মামুনকে বলে বানিয়ে নে। স্বর্ণ গয়না কখনো বিফলে যায় না, এটা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা মামুনকে বলে দেখব। দেখবি মানে? প্রেসার করবি তাকে। গয়না কিনে না দিলে রাগ করবি। কোনো বিপদে গয়না তো বিক্রি করা যায়, তাই না? এতে বরং তোর জিনিস তৈরি থাকলো। তুই আসলে খারাপ বলিসনি রে। আমি মামুনকে জানিয়ে দেখি ও কি বলে। সামান্য কয়টা গয়নার জন্য তো আমরা আমাদের সম্পর্ক খারাপ করব না, তাই না? আমি তোকে ভালো পরামর্শ দিলাম। এবার তুই নিবি কি নিবি না সেটা তোর ব্যাপার। কাজ শেষে নিপা তার বাসায় ফিরে এলো। রাতে মামুনকে বলল, শুনুন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো নিপা, তুমি কি বলতে চাও? আমাদের ব্যবসা তো মোটামুটি ভালোই যাচ্ছে। যে টাকাগুলো জমা হচ্ছে এগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি? ভালো কথা বলেছো নিপা। এই নিয়ে আমিও তোমার সাথে আলোচনা করব ভাবছিলাম। আজকে আমার বান্ধবী বৃষ্টির বাসায় গিয়েছিলাম। ও আমাকে পরামর্শ দিয়েছে গয়না কিনে রাখার জন্য। পরামর্শটা খারাপ না। এখন তো স্বর্ণের অনেক দাম, কিন্তু আমি না এখনো বুঝতে পারছি না কি করা উচিত। ঠিক আছে, আপনি আরো ভাবুন। আমাদের ইমাম সাহেবের সাথে একটু আলোচনা করুন। হ্যাঁ, কালকেই যাব ইমাম সাহেবের কাছে। উনি একজন জ্ঞানী মানুষ। কিভাবে অর্থ রাখলে অর্থ বাড়বে তা জানতে হবে। আচ্ছা শোনো, ব্যাংকে জমা রাখলে কেমন হবে? এই বুদ্ধিও খারাপ না। তুমি হুজুরের সাথে আলাপ করে দেখো, বুঝছো? হ্যাঁ, তাহলে কাল জিজ্ঞেস করে দেখব। এখন আমাকে খাবার দাও তো, খেয়ে একটু রেস্ট করি। পরের দিন সকালে মামুন সাহেব ইমাম সাহেবের সাথে দেখা করতে গেল। মামুনকে দেখে ইমাম সাহেব বলল, আসসালামু আলাইকুম। আরে মামুন সাহেব যে, ভাই কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। একটা পরামর্শ দরকার আছে আমার। হ্যাঁ অবশ্যই বলুন, আপনার আমার কাছ থেকে কেমন পরামর্শ প্রয়োজন? আমি তো ভাই অত বিজ্ঞ মানুষ না। জ্ঞানীরা কখনো নিজেদেরকে বড় মনে করে না, এটাই তো জ্ঞানীদের বৈশিষ্ট্য। আপনি আমাদের এলাকার জন্য একজন সম্পদ। থাক ভাই, আর লজ্জা দিয়েন না। লজ্জা নয়, এটাই বাস্তবতা। এখন ভাই, গত কয়েক মাস থেকে ব্যবসা মোটামুটি ভালোই লাভ হচ্ছে। কিছু টাকা জমেছে, আবার মোটামুটি ভালোই পরিমাণে বলা যায়। এখন এই টাকাগুলোকে কিভাবে কি করলে টাকাগুলো সুরক্ষিত থাকবে আর আমার সম্পদের পরিমাণও বাড়বে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তাই আপনার কাছ থেকে একটু পরামর্শ প্রয়োজন। আপনি কি কোনো কিছু চিন্তা করে রেখেছেন? আমার বিবি বলেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? এইটা বাদে কি আর কোনো চিন্তা করেছেন? আমার চিন্তা হচ্ছে, যদি ব্যাংকেগুলো টাকা রাখি তাহলে কেমন হয়? সুদ আসতে পারে? ব্যাংকে সুদের হিসাব আছে, এটা তো করা ঠিক না। কনভেনশনাল ব্যাংকের কথা যদি বুঝিয়ে থাকেন তাহলে বলতে হয়, ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে যে লাভের অংশ গ্রাহকরা পেয়ে থাকে তা নেওয়া বৈধ নয়, বরং তা হারাম ও সুদ হিসেবে গণ্য হবে। সূরা বাকারায় আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আপনি বিজনেস করেন, এটা তো হালাল, কিন্তু ব্যাংকের টাকাটা রেখে এটাকে হারাম করে ফেলবেন। টাকা পাবেন ঠিক আছে, কিন্তু অধিকাংশ এগুলো সুদ বলেই গণ্য হয়। আর গয়না কিনলে বিষয়টা কেমন হবে? নতুন করে এটা কিন্তু একই দামে বিক্রি করা সম্ভব হয় না। হ্যাঁ, তবে গয়না কিনেও টাকা সেভ করা যায়। তবে এর চেয়ে ভালো একটা পরামর্শ আছে আমার। কি পরামর্শ ইমাম সাহেব? আমার বাবা বলতেন, সবকিছু দাম ওঠানামা করে, তবে একটা জিনিসের দাম দিন যত যায় তাই তত বাড়ে। এটা হলো জমি।
আপনি যদি আজকে একটা জমি কিনে রাখেন 10 বছর পরে এই জমির দাম কয়েক গুণ বেড়ে যাবে। জমি কিনে আপনার কখনো লস হবে না, বরং বেশি দামে বিক্রি করতে পারেন। বিক্রির আগ পর্যন্ত এই জমিটাকে আপনি ব্যবহারও করতে পারবেন। আপনি তো খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন। আচ্ছা ভাই, গহনা কিনলে তো জাকাত দিতে হয়, জমি কিনলে কি আমাদের জাকাত দিতে হবে? এ ব্যাপারে আমাদের ইসলাম কি বলে? জমি কেনার দুটি উদ্দেশ্য আছে। একটি হতে পারে জমিতে ফসল উৎপাদন বা চাষাবাদ করা, সেক্ষেত্রে ফসলের উপর তো জাকাত আসবেই। আরেকটি উদ্দেশ্য হচ্ছে জমি কেনেন যাতে পরবর্তী সময়ে বিক্রি করে ফেললে তা থেকে আরো টাকা আসে, অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে বা টাকা পয়সা ধরে রাখার উদ্দেশ্যে জমি কিনা। তখন কিন্তু জমিটা ব্যবসায়িক সম্পদে পরিণত হবে, তখন আর এটা ফসলি জমি হিসেবে থাকবে না। তাই জমি কিনে টাকা খরচ করলে যে আপনি জাকাত থেকে বেঁচে যাবেন তা কিন্তু নয়। আপনি যদি নিয়ত করে থাকেন যে সেখানে বাড়ি করবেন, তাহলে সেই জমির উপর কোনো জাকাত আসবে না। আর যদি আপনি জমি কেনেন ফ্যাক্টরি করার উদ্দেশ্যে, তখন কিন্তু ওই জমির উপর জাকাত আসবে। আবার অনেক সময় আপনি জমির ব্যবসাও করতে পারেন। সেক্ষেত্রে যেদিন থেকে নিয়ত করবেন যে আপনি এই জমির ব্যবসায়িক কাজে ব্যবহার করবেন, সেদিন থেকে 1 বছর পূর্ণ হলে সে জমির উপর জাকাত আসবে। ধন্যবাদ ভাই, আমাকে খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আপনার সাথে কথা বলে আজকে অনেক কিছু জানলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি মসজিদের দিকে যাচ্ছি, আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ অবশ্যই, আর আমার বাসায় আপনার চায়ের দাওয়াত রইল। এবার তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। এই বলে মামুন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মামুনকে দেখে তার স্ত্রী নিপা এগিয়ে এসে বলল, কি ব্যাপার, আপনি কি ইমাম সাহেবের সাথে কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ইমাম সাহেব আমাকে খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন আমি যাতে জমি কিনে রাখি, কারণ জমির দাম কখনোই কমে না। যদি আমি কখনো বিপদে পড়ি, তাহলে এই জমি বিক্রি করে আমি আমার বিপদটা সামাল দিতে পারবো ইনশাল্লাহ। আসলে আমাদের বাবা দাদারা তো এরকমই করে গেছেন। উনি উচিত কথাই বলেছেন। আমরা একদম ইসলামিক শরিয়া মেনে জীবন যাপন করব, তাহলে দেখবে আমাদের জীবনে কখনোই অভাব আসবে না। তুমি একদম ঠিক কথা বলেছো নিপা। আল্লাহ বরকত অবশ্যই দিবেন। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।